গাং পার হলে মাঝি বলে কোন শালা। সরাইলে প্রধান সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ জনতা। সরাইল থেকে অসীম চন্দ্র দাস। হাসপাতাল মোড় থেকে মহিলা কলেজ রোড যেন মরণ ফাঁদ। এমপি প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ। নির্বাচনের আগে জনপ্রতিনিধি আর নেতাদের মুখে উন্নয়নের অনেক কথা শোনা যায়, কিন্তু পরিশেষে গাং পার হলে বলে মাঝি কোন শালা। সরাইল সদরের প্রধান সড়কে বেহাল দশা দেখে এভাবেই চরম ক্ষোভ ও ক্ষোভ মিশ্রিত আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ। উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কটির প্রবেশমুখ অর্থাৎ হাসপাতালের মোড় থেকে পশ্চিমে সরাইল মহিলা কলেজের সামনের অংশটি দীর্ঘদিন ধরে অত্যন্ত নাজুক ও বেহাল অবস্থায় পড়ে আছে। পিচ ও খোয়া উঠে গিয়ে পুরো সড়ক জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্তের। প্রতিদিন এই ভাঙাচোরা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত হালকা ও ভারী যানবাহন। ফলে দিন দিন সড়কটির অবস্থা আরও মারাত্মক রূপ নিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সড়কে চলাচল করতে করতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, অথচ সড়কটি সংস্কারের জন্য দৃশ্যমান কোনো উদ্যোগই নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, সরাইলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়েই প্রতিদিন নিয়মিত যাতায়াত করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া সরাইল মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, হাসপাতালে আসা মুমূর্ষু রোগী, ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ প্রতিদিন এই নরক যন্ত্রণা সহ্য করে চলাচল করছেন। ভুক্তভোগী সাধারণ মানুষ ও সচেতন মহলের মতে সরাইলের প্রধান সড়কের এই অবর্ণনীয় ও জরাজীর্ণ দশা দেখে মনে হয় সরাইলে যেন কোনো অভিভাবক নেই, কোনো নেতা বা এমপি নাই। একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী উপজেলা হওয়া সত্ত্বেও সরাইল আজ যেন এক চরম অবহেলিত জনপদে পরিণত হয়েছে। উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে গেলেও সরাইল কেন এভাবে উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে অবহেলিত থাকবে, এমন প্রশ্ন এখন সর্বস্তরের মানুষের মুখে মুখে। জনস্বার্থে এবং দুর্ভোগ লাঘবে অবিলম্বে এই সড়কটি টেকসইভাবে সংস্কার করার জন্য স্থানীয় এমপি এবং সড়ক ও জনপথ বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন সরাইলবাসী। খায়রুল বাশার, দ্য ফিনান্সিয়াল পোস্ট।